শীতের দিনে হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে। তবে রান্নায় কিছু ভুল থাকার কারণে মাংসের মধ্যে থেকে যায় একটা বাজে গন্ধ, মাংসটা সেদ্ধ হয় না এবং এই সমস্ত কারণেই মাংসের মধ্যে কিন্তু টেস্টটাও ভালো আসে না। আঞ্জুস কিচেনে ওয়েলকাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি ঘরোয়া কিছু টিপস সহ অসাধারণ স্বাদের হাঁসের মাংস রেসিপি নিয়ে। এরকম লোভনীয় স্বাদের হাঁসের মাংস রান্না করতে চাইলে ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি হাঁসের মাংস। দেখতেই পাচ্ছেন মাংসটার মধ্যে কতটা চর্বি ও তেল রয়েছে। আসলে এই মাংসের মধ্যে চর্বি ও তেলটাই কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তোলে। এখন এই মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নেব। এদিকে মাংসটা কষানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, কিছু গোটা মশলা ও ঝালের জন্য স্বাদমতো কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি ও লবঙ্গ এবং এই সম্পূর্ণ রান্নাটাই আমি কিন্তু একটা কুকারের মধ্যে করব, যাতে করে এই রান্নাটা একদম ঝটপট কয়েক মিনিটের মধ্যেই খুব সহজে রেডি হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি এর মধ্যে চাপিয়ে দিলাম একটা বড় কুকার এবং শুকনো কুকারের মধ্যেই দিয়ে দিলাম গোটা মশলা। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলো একটু ভেজে নেব। শুকনো খোলায় এই মশলাটা ভাজার ফলে মশলার তীব্র ঘ্রাণটা চলে যায় এবং রান্নার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ও স্বাদ আসে। যখন দেখবেন মশলা থেকে গন্ধ ছাড়তে লেগেছে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে রান্নার তেল। আমি এখানে 50 গ্রাম মতো রান্নার তেল দিয়েছি। আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। এর সঙ্গেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে যখন একটু গোলাপি গোলাপি ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ এবং 4 চামচের 1.5 চামচ আদা রসুনের পেস্ট। এই পেস্টটা দেওয়ার পর সম্পূর্ণ মশলাটাই খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি বাকি গুঁড়ো মশলা। এখানে আমি দিয়েছি 4 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো এবং ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল পেঁয়াজটা সেদ্ধ করার জন্য। আমি এখানে চায়ের কাপের 1/2 কাপ জল দিয়েছি। জলটা কিন্তু খুব বেশি লাগবে না, খুব অল্প জলের মধ্যে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। এখন কুকারের ঢাকনাটা লাগিয়ে 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবো। 1 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ লাল মরিচের গুঁড়ো। গুঁড়ো লঙ্কাটা দেওয়ার ফলে রান্নার মধ্যে খুব সুন্দর একটা রং আসবে। তবে গুঁড়ো লঙ্কাটা একদমই অপশনাল, আপনাদের পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। তবে যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও মজাদার নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট মতো মাংসটা কষিয়ে নিতে হবে। এখন প্রায় 5 মিনিট হয়ে এসেছে। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ করে নেব। আমার কুকারে কিন্তু একটা সিটিরও প্রয়োজন হয়নি মাংসটা সেদ্ধ করার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো গ্যাস ধরিয়ে নিয়ে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ও মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এখন এই মাংসটা কষিয়ে নিয়ে জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরকমভাবে কুকারে মাংসটা রান্না করলে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং আমার ভিডিওটা ফলো করে যদি গোটা গরম মশলাটা ব্যবহার করেন সেক্ষেত্রে এর মাংসের যে একটা বাজে গন্ধ থাকে সেটা কোনো রকমভাবেই রান্নার মধ্যে থেকে যাবে না। মাংস থেকে খুব ভালোভাবে জল বেরিয়ে এসছে। এখন এর মধ্যে আমি মেটেটা দিয়ে দিলাম। আপনাদের মেটেটা পছন্দ না হয়ে থাকলে আপনারা নাও দিতে পারেন। 2 থেকে 3 মিনিট মতো মেটেটা সেদ্ধ করে নিয়ে মেটেটা তুলে নেব এবং এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখন এই সমস্ত কিছুই খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়েও আমি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি। কোনো রকমভাবে গ্যাসের ফ্লেম হাই করে দেবেন না, এতে মাংসটা পুড়ে যেতে পারে। এবং আমি এখানে মেটেটা তুলে রেখে দিলাম কারণ মাংসটা কষানোর সময় মেটেটা ভেঙে যেতে পারে, ফলে পুরো মাংসর মধ্যে মেটে মেটে ভাব চলে আসবে এবং এতে রান্নার টেস্টটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে।
তাই মেটেটা সেদ্ধ হয়ে গেলে অবশ্যই একটু তুলে রেখে দেবেন এবং মাংসটা সম্পূর্ণ রেডি হওয়ার 2 থেকে 3 মিনিট আগে মেটেটা আবারও মাংসের মধ্যে দিয়ে দেবেন। এখন আপনারা মাংসের মধ্যে অনেকটাই ঝোল দেখতে পাচ্ছেন, তবে এই সমস্ত কিছুই কিন্তু মাংস থেকে বেরোনো মাংসের তেল। এটা যতই কষানো যাক কোনো রকমভাবেই শুকিয়ে যাবে না। এখন এই তেলের সঙ্গে মাংসটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে আপনারা যদি মাংসটা কষা কষা পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এই পর্যায়েও আপনারা মাংসটা নামিয়ে নিতে পারেন। হাঁসের মাংসে ঝোলটা খুব বেশি ভালো লাগে না, তাই অবশ্যই জলটা দেওয়ার সময় একটু মেপে দেবেন। আমি এখানে চায়ের কাপে 4 কাপ জল দিয়েছি। এখন এই সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আমি আবারও 1 মিনিটের জন্য কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দেব। 1 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন মাংসটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে থেকে বাকি গ্যাসটা বের করে মাংসের মধ্যে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ গোলমরিচের গুঁড়ো এবং কয়েকটা কুচনো ধনেপাতা। তবে গোলমরিচের গুঁড়ো ও ধনেপাতাটা একদমই অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে আপনারা নাও দিতে পারেন। শীতের দিনে যেহেতু সর্দি কাশি আমাদের হতেই থাকে, তাই গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাই শীতের দিনে অধিকাংশ রান্নাতেই আপনারা গোলমরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে অনেকাংশেই আমাদের সর্দি কাশি দূর হবে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে ঝোলটা হালকা একটু ফুটিয়ে নেব, যাতে ধনেপাতা ও গোলমরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে চলে আসে। তবে এই পর্যায়ে আমাদের শীত স্পেশাল হাঁসের মাংস রান্না কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করব। আপনারা অবশ্যই জানাবেন এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঘরোয়া টিপস সহ এরকম আরও অনেক নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য।